দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দুঃখে সুখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ছেলেকে বললাম কি করছো? বলছে আমি ফাস্টিং, আমি রোজাদার। একটা রুমে নিয়ে তাকে আমি চিপস দিলাম, চকলেট দিলাম, জুস দিলাম, বললাম no one will see you eat it, drink it, not gonna see you man, take it, তুমি খাও, কেউ দেখবে না তোমাকে। আধা ঘন্টা পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে ছেলেটা বসে আছে। বলা হ্যাঁ শ্যামা, what's up? What happened? কেন নিলা না? বলছে মাই আল্লাহ is seeing me, আমার আল্লাহ আমাকে দেখছে। আমার আল্লাহ লিমান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহর উপস্থিতিকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন জান্নাতকে তার বাড়ি বানিয়ে দেব। লিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে তাদেরকে কয়টা জান্নাত দেয়া হবে? দুইটা জান্নাত। যে কোনো জায়গায় জিনা করবেন ধরিয়ে দিবেন কে? আল্লাহ। যে কোনো জায়গায় খুন করবেন ধরিয়ে দিবেন কে? আল্লাহ। কেউ সাক্ষী না থাকলেও সাক্ষী আছেন একজন, তিনি কে? আল্লাহ। দেখার পরে গোশত খান, শরীর খারাপ হবে না, হার্ট ব্লক হবে না, রক্ত জমাট বাঁধবে না, কোলেস্টেরল বাড়বে না, শরীর সুন্দর থাকবে। আল্লাহ বলছেন ডানপন্থীরা আগে বড়ই খাবে, তারপরে কলা খাবে, ছায়ায় বসাবো, পানি খাবে, উঁচু বিছনা দেব, তারপরে শুধু ফল খাবে। শুধু ফল খাবে, ফলে নিষিদ্ধ কিছু নাই, কাটারও কিছু। দুনিয়ার ফল কাটতে হয়, নিষিদ্ধ জিনিস আছে। আম কাটেন আগে, উপরেরটা ফেলেন, তারপরে ভিতরে কি আছে? আটি। কি আটি না বিচি? এক একখানে এক একটা করে, যেটা বলে সবাই চিনে আটি। শুনো বামপন্থীদের খাওয়া কি হবে? প্রচন্ড গরম পানি তাদের পেটে ঢেলে দেওয়া হবে। গরম পানি ঢোকার সাথে পানির সাথে আতড়ি গুলো বের হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ বলছেন এক ফোঁটা এদিক সেদিক হবে না, ঠিক না ঠিক? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, মন যেটা চায় সেটা করবে না, আমি জান্নাতকে তাদের বাড়ি বানায়া দেব। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করেন, আমিন। আরো জোরে বলি আমিন, আমিন। তবে প্রথম জাহান্নামী হবে যারা কিতাবের সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে। একটা অক্ষর যদি অস্বীকার করো তুই কাফের হয়ে যাবি, মুসলিম থাকবি না। আল্লাহ জাল্লা শাআনহু বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারাতুন তুনজিকুম মিন আযাবিন আলীম, এমন একটা ব্যবসার কথা বলবো নাকি যেটা দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে? কি ব্যবসা আল্লাহ শিখাচ্ছে? দুনিয়ার ব্যবসায় জাহান্নামের আগুন আরো জ্বলে। যত বড় ব্যবসায়ী তত বড় ডাকাত, যত বড় ব্যবসায়ী তত বড় কালোবাজারি, যত বড় জমির ব্যবসায়ী তত বড় জলদস্যু। হিসাব নেন, এক একটা কত টাকা মানুষের মেরে হেলিকপ্টার দৌড়ায়, একই জমি 10 বার বেচে। ইবিলি, হিবিলি, কুত্তা বেলি, শিয়াল বেলি, এ সমস্ত অবৈধ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এরা। কিন্তু তাদের ঘরে কোনো শান্তি।
যে আরেকজনের শান্তি নষ্ট করে তার ঘরে কখনো শান্তি আসে না। কোন ঘুষখোরের ঘরে শান্তি নাই, কোন চাঁদাবাজের বাড়িতে শান্তি নাই। বাহির থেকে চকচক, ভিতরতে সদরঘাট। বাহিরে ফিটফাট, ভিতরে সদরঘাটের চেয়ে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা ব্যবসা করবা জাহান্নাম নিভে যাবে। সুবহানাল্লাহ কইলেন না? জাহান্নাম নিভাতে চান তো? যে জাহান্নাম কোনদিন নিভবে না। তাত্তালু আলাল আফইদা, কলিজার ভিতরে ছেক লাগিয়ে দেয় যে জাহান্নামের আগুন। নারুল্লাহি মুকাদা, আল্লাহর আগুন। কার আগুন? সব সময় জ্বলে, সব সময় সেই আগুন নিভিয়ে যাবে। কে বলছে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান আনো। জিহাদ করো দুটি জিনিস দিয়ে, একটি হলো মাল, আরেকটি হলো জান। আমরা চাই সারা পৃথিবীর সব মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে যায়। কারণ আমরা সবার জন্য দোয়া করি। একটা দোয়া সব নবীরা করেছেন, আমরাও করি। আল্লাহ যেন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেয়। জাহান্নাম এত খারাপ জায়গা, এক সেকেন্ড যদি কেউ থাকে সারা জীবনের সুখ সে জীবনের ভিতরে ভুলে যাবে। তাকিয়ে দেখেন যমুনার মালিক, এত সম্পদ কামাই করেছেন তিনি, অসুস্থ হলেন, চায়না থেকে ডাক্তার, কত ডাক্তার তিনি পাশে রেখেছেন, শেষে একটা কথা বলে বলে চলে গেলেন, আমার সব সম্পদ নিয়ে কেউ যদি আমার একটু শান্তি দিত, কেউ যদি একটু শান্তি দিত। আল্লাহ বলছেন শান্তি আমার নামই শান্তি। কার নাম শান্তি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি। আমি সালাম সালাম সালাম। কত সুন্দর কথা। সালাম কার নাম? আল্লাহ। ডাকতে হবে কাকে? আল্লাহকে। আর কাউকে না। আর কাউকে ডাকলে শান্তি পাবেন না। দেখেন না, দুঃখের শেষ নাই। খাজারে ডাকতে ডাকতে এরপরে গাঁজা খাওয়া ছাড়া তার উপায় নেই। খাজারে ডাকে এরপরে কি খায়? আল্লাহ হেদায়েত করুক। আসলে ওদেরকে ভালোবেসে আল্লাহর পথে নিয়ে আসে, কাপড় চোপড় পরে আর মসজিদে নিয়ে আসেন, ওরা ভালো হয়ে যাবে। আমি তো খুব আশাবাদী, আমার দেশ ইসলামের আলোতে আলোকিত হবেই, এদেশে কোরআন কায়েম হবে, এদেশে ইসলাম কায়েম হবে, কেউ রুখতে পারবে না। না, আফগানের চেয়ে ভালো হবে। আফগানিস্তানে তো এখন টাকা পয়সা নাই, বেচারা কি খাবে, কঠিন অবস্থায় আছে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আর্নিং জানে, আলহামদুলিল্লাহ। আমাদের কোটি কোটি ছেলে বাহিরের পয়সা নিয়ে আসতেছে, ঠিক কিনা? স্বাবলম্বী দেশ, আল্লাহ কবুল করুক। জান্নাতের কাজ দুটি। কয়টি? দুটি। আল্লাহ জাল্লা শানু বলেছেন জাহান্নামের কাজও দুটি। অসংখ্য আয়াত সূরা বাকারা থেকে যদি শুরু করি, প্রথম বলেছেন জাহান্নামের কথা, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি আদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي يقودها الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ জাল্লা শানু বলেন যে কিতাব নাজিল করেছি, যার উপর নাজিল করেছি, দুই বিষয়ে যদি কোনো সন্দেহ হয়, একটা ছোট্ট সূরা বানাও, সূরাতিন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। সবচেয়ে ছোট্ট সূরা কোনটি? আরো জোরে বলেন। কেন কাউসার ছোট হবে? 3 আয়াতের 3টা সূরা, কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের কয়টা সূরা? 3টা। কোনটা কোনটা? আসর,
কাউসার, নসর, আসর, কাউসার, তিনটে তিন আয়াত। তো এটা ছোট হলো কেন? শব্দ সংখ্যা কম, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না, কিন্তু ওজন সবচেয়ে বেশি। বাংলাদেশের মতো দেশের সাইজ ছোট কিন্তু জায়গা বেশি। 20 লক্ষ রোহিঙ্গাকে ঢুকায় রাখছে, খবরই নেই। আরে 20 কোটি ঢুকা, কোনো সমস্যা নাই আমাদের। আমরা মুসলমানদের জন্য কলিজা অবারিত করে রেখেছি। শুধু গোপালগঞ্জে যা খালি জমি আছে 20 লক্ষ ঢুকলেও জমি ভরতে পারবে না। ঠিক আছে? কি বিশাল দেশ। নদীতে উঠলে মনে হয় সুবহানাল্লাহ। এই যে নদী যেটা পার হলে আমরা, এটার পানি সারা বাংলাদেশের লোক যদি 100 বছর খায় 10 লিটার শেষ হবে, খাইতেই থাকছে। কি মিষ্টি পানি, সুবহানাল্লাহ। আমার তো আসতে যেতে মনে হয় লাভ দিয়ে শুধু পানি খাই, কারণ ঢাকা শহরের পানি তো আমরা ঠিক মতো খেতে পারি না। এক লোক অজু করে চাঁদ দেখে কয় চাঁদের থেকে ঘুয়ের গন্ধ খেয়ে, আরেকজন কয় আরে বেটা তোর হাতে তো গুলাই গেছে, কহালা অজু করে এলাম, গুলাগুলো কই থেকে ওই যে নীল হয়ে রয়েছে, দেখ ওই যে সোনালি রঙ হয়ে রয়েছে। চেক করে দেখে ওয়াশার পানি আর ঘুয়ের পাইপ এক হয়ে গেছে। অথচ গ্রামে আপনারা কত ভালো পানি খান, আলহামদুলিল্লাহ। কি পানি, মনে হয় ডাবের পানি খাচ্ছি। কে খাওয়াচ্ছেন? সর্বশ্রেষ্ঠ নেয়ামত পানি। সর্বশ্রেষ্ঠ নেয়ামত কি? পানি। তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সকালবেলা, সাহাবায়ে কেরাম পাচ্ছেন না, কারণ মদিনায় একজন বড় বীর ছিলেন যার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কেউ পছন্দ করত না, সে ছিল আনবিটেন। সে তাকে কেউ পরাজিত করতে পারতো না। সে বলতো আমাকে যে পরাজিত করবে আমি তার ধর্ম গ্রহণ করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পাহারা দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভুলে ওখানে চলে না যায়। পাওয়া যাচ্ছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিন ওখানেই চলে গেলেন, গিয়ে দেখে ও কুস্তি করছে। রাসূল বললেন মানান, তুমি কে? আমাকে চিনো না, আমি বড় বাহাদুর। তুমি কে? আনতার রাজুল, তুমি সেই লোক যে বিবি থেকে তার স্বামীকে আলাদা করেছো, সন্তান থেকে পিতাকে আলাদা করেছো, মক্কা থেকে ছেড়ে মদিনায় এসেছো, তুমি সেই লোক। আনতাল্লাযী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সুন্দর চেহারা ছিল, কেউ দেখলেই পছন্দ হয়ে যেত, কেউ দেখলেই বুঝতো নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দুঃখে সুখে দুরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমার সাথে কুস্তি করবা? রাসূল বলছেন তুই তো এক হাতের জিনিস না, আমার এক আঙ্গুল, এক আঙ্গুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন জান্নাতের 43 তরুণের শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন। জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বরবীর শরীরে। আচ্ছা তুই আমার সাথে লাগবি? আমার তো কেউ হারাতে পারে না। ঠিক আছে তুমি ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুই ধর, ধর। ব্যাঙের মতো গিয়ে পোল্টি খায়া কয় আমি ধরে নি, কয় ধর, আবার ধর। আবার ধরেছে, আরেক আছাড় দিল, কয় দান দান, 3 দান। এবার হারলে কি করবি? কয় কালেমা পড়ুম। আসাল খায়, কয় এত জোরে আসাল খাইছি মুখে কথা আসে না। কাফেররা মিথ্যুক হয়, কাফের মানে মিথ্যুক, ঠিক আছে? মুনাফিক মানে মিথ্যুক। মিথ্যা কথা না বললে তো কুফরি করতে পারে না, মিথ্যা কথা না বললে তো মুনাফিক হতে পারে না, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে ঢুকলেন। কোন তালহা? কোন তালহা? মক্কায় যখন মক্কা থেকে হিজরত করে গেলেন মদিনায়, তার অবস্থা এত খারাপ হয়ে গেল, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, अपने अल्लाह रखे वाले। একটা লুঙ্গি বিবি পড়লে উনি ল্যাংটা, উনি পড়লে বিবি ল্যাংটা।
মাসনাদে আহমদের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ফজরের সালাম ফিরিয়ে তালহা দৌড় দিয়ে চলে যান। একদিন গেলেন, 2 দিন গেলেন, 3 দিন গেলেন, চতুর্থ দিন সাহাবায়ে কেরাম গুঞ্জন শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহাকে বলো আমার সাথে দেখা করতে। তালহা রাদিয়াল্লাহু আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের পরে আমরা সবাই মসজিদে বসে লম্বা সময় জিকির করি, তুমি কোথায় যাও? তালহার চোখে পানি। রাসূল বলছেন, কাঁদছো কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লুঙ্গি আমি খুলে দেই, আমার বিবি নামাজ পড়ে। রাসূল কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। বলছে, কেন বললে না আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলতেন না প্রয়োজনের কথা। কাকে বলতেন? আল্লাহকে বলতেন। বলার জায়গা একটাই, সেটাকে আল্লাহ। সেই তালহা রাদিয়াল্লাহু আনহু ব্যবসা শুরু করলেন। ব্যবসা হতে হতে এত ব্যবসা হলো, মদিনার এখন যেখানে আপনারা নামাজ পড়েন, সালাত পড়েন, এই পুরাটাই তালহার বাগান। তালহা রাদিয়াল্লাহু আনহু বাগানে রাসূল পানি খাচ্ছেন ঢুকে। আবু হুরায়রা শিয়ালের মতো ঢুকলেন বাগানে, বেষ্টনী ভেঙে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাচ্ছেন আর খেজুর খাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আবু হুরায়রা, সবাইকে গিয়ে বলো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে সে জান্নাতি হয়ে যাবে। তালহার সাইয়েদনা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা স্যান্ডেল দেন। আমি এমনি করলে লোকেরা বিশ্বাস করতে চাইবে না, আপনার স্যান্ডেলটা আগে দেখাবো, তারপর বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, তিনি এই সুসংবাদ দিয়েছেন। স্যান্ডেল নিয়ে বের হলেন, বলছে সুসংবাদ আছে, সুসংবাদ আছে, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। ওমর ফারুক ধরে এক থাপ্পড় খেয়ে মাটিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস পড়লাম ওমর আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিয়েছেন, কি খবর ওমর? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই হাদিস এখন বলার সময় নয়। আরে আমি বলছি না, হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন, আমি তো বলছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন, এখন এই হাদিস বললে শুরুতেই লোকেরা আমল ছেড়ে দিবে। কোন ওমর? যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার পরে নবী হলে ওমর হতো, বিশ্ব নবী হলে ওমর হতো। 27 জায়গায় ওমর কথা বলেছেন, সাথে সাথে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। মাকামে ইব্রাহিমে ঘুরছেন, হঠাৎ দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ওমর দাঁড়ালে কেন? আমি দাঁড়িয়েছি এই জন্য ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দাঁড়িয়ে কাবা ঘর ঠিক করেছেন, আমার মন চায় আমি এখানে সালাত পড়ি। সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, ইত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। কি সম্মান এক একজনকে আল্লাহ দান করেছেন। কাজ করেছেন দুইটি, কয়টি? দুটি কাজ করেছেন। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার আগে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন। যত জায়গায় কোরআনে জান্নাতের কথা বলেছেন, আগে বলেছেন জাহান্নামের কথা, তারপরে বলেছেন জান্নাতের কথা। শুধু দুইটা সূরাতে তার ব্যতিক্রম করেছেন, সূরা আর রহমান এবং সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়াতে আগে জান্নাতের কথা বলেছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মামদুদ ওয়া যিল্লিন মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ আফরুশিন মারফুআ ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না
أبكارا عربا أترابا لأصحاب اليمين ثلة من الأولين وثلة من الآخرين وأصحاب الشمال ما أصحاب الشمال ডানপন্থী হতে চান তো ডানপন্থী কাদিয়ানীদের ব্যাপারে আমার সাদেক বলেছে কাদিয়ানীরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবী কোন পুরুষের বাপ নয় মুসলমানরা আছে বাবা লয়া মুশরিকরা আছে মা লয়া ঠিক না ঠিক আদা বাবা দয়াল বাবা কত বাবা বাবা দয়াল বাবা রে দয়া করো আমারে আরে তোমার বাবারে দয়া করবে কে আমি যখন চট্টগ্রামে গিয়েছি 1982 সাল দেখি যে অনেকগুলো মানুষ বলছে দয়াল বাবা রে দয়া করো আরে আয় বাবা তার বাবা হড়য়া বাবা মরে গিয়ে গো তো ক্যান্ডেলিয়া দয়া করবো দে কথা ঘুরিয়ে দাও দয়াল আল্লাহ রে দয়া করো আমারে তব দয়া বিনা বাঁচে না কেউ সংসারে দয়া করো আমারে সুবহানাল্লাহ একটু দয়া যদি আল্লাহ করে তুমি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বা ঠিক কি না এক মিনিট আগে মুস্কানকে কেউ চিনে না একদিনের মধ্যে সারা পৃথিবীতে মুস্কান কার নাম শুধু একটু সাহস নিয়ে দাঁড়াও পৃথিবী তোমার পদতলে আসবে ঠিক না ঠিক ইন্ডিয়ার ভাইরা 5 লাখ টাকা উপহার দিয়েছে ওলামায়ে হিন্দ 5 লাখ টাকা উপহার দিয়েছে মুস্কানকে বোরকা পরা মেয়েদের সাহস আরো বেড়ে গেল মায়েরা বোরকা ছেড়ো না এটা তোমার সম্মান এটা তোমার সারা পৃথিবীতে বিখ্যাত করে দিবে জান্নাতের কাজ যেখানে বরকত বেশি আহা দেখেন না ম্লান হয়ে গেছে লতার মৃত্যুর খবর এত ছড়ায় নেই যত ছড়িয়েছে আল্লাহু আকবার ঠিক কি না কারণ আল্লাহর কথা কোথায় যায় উপরে যায় লাতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহর কলেমা উপরে যায় আর কাফেরের কলেমা সব নিচের দিকে যায় ওরা বলছে জয় চিনি জয় কি চিনি না শুনেই যান যখন মেয়ে বলছে আল্লাহু আকবার ওরা সব পালায় 2-3 বার মায়া এমনি যখন ঝাঁকি দিল আমার ছোট মেয়েটা এরকম সুখ না আমি হঠাৎ করে দেখি মনে করলাম যে কি আমার মেয়ে এরকম করে গেল সব বোরকা পরা মেয়ে আমার মেয়ে সব বোরকা পরা মা আমার মা হিজাব যারা করে তাদের মর্যাদা বাড়িয়ে দেন কি আল্লাহ কি মর্যাদা তাদের আর একটা মেয়ে যখন হিজাব পরে না গ্রামের ছেলেরাও বিরক্ত হয় ঠিক না ঠিক আল্লাহ আমার মাদেরকে বুঝার তৌফিক দান জান্নাতের পরিবেশ যেখানে বরকত আছে সেখানে সব সময় উপস্থিত রাখবো কাকে আল্লাহ আমাকে দেখছেন কে আল্লাহ তিনি থাকেন কোথায় আরশে উপরে আরশে উপরে ক্ষমতা আছে তার সব জায়গায় যদি বলি প্রধানমন্ত্রী থাকেন কোথায় কি বলবেন গণভবনে ঠিক না ঠিক বঙ্গভবনে থাকেন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থাকেন কোথায় গণভবনে যদি বলেন সব জায়গায় ক্ষমতা আছে সব জায়গায় এখন এখানে যদি আমি ওই যে রফিকের মতো একটা কথা বলে দেই পুলিশ এসে আমারে কবে যে আসসালামু আলাইকুম আমি বলবো ওয়াও শুরু হয়ে যাবে বাকবিতণ্ডতা যাব না আমরা সেদিকে আল্লাহ আছেন কোথায় আরশের উপরে তিনার ক্ষমতা আছে কোথায় সমতা আছে করোনার ভিতরে দেখা যায় না ছোঁয়া যায় না দুনিয়া থেকে চলে যাচ্ছে কোটি কোটি মানুষ রোগটার নাম কি বাংলাদেশে যেভাবে ছবি দেখায় মনে হয় আইসক্রিম দইরা খাই
কি সুন্দর করে লাল নীল কত রঙের। আমি প্রথম মনে করলাম এটা বোধহয় কোনো ফল। এটা কি ফল দেখতো, কয় ফল না, এটা খাইলে শেষ। কি সুন্দর করে ছবিটা এমনি ঘুরে ঘুরে আসে। আসলে করোনার কি রূপ কেউ জানে না, আন্দাজে আঁকেছে ছবি। একমাত্র একজনই জানেন, তিনি কে? আল্লাহর সাথে বেয়াদবি করবি, করোনা দান করবেন কে? দুনিয়াও শেষ, আখিরাতও। এই করোনায় মুসলমান বেশি মরেছে না আল্লাহর দুশমন মরেছে বেশি? সবচেয়ে বেশি মরেছে মদখোর। কি খোর? মদখোর। অবশ্য মদখোর গোপালগঞ্জে নাই। হ্যাঁ, উলফু সুদখোর আছে। হ্যাঁ, তো মদখোর আর সুদখোর তো একই জিনিস। মদখোরের উপর লানত, সুদখোরের উপরও লানত। কয় লানত? পাঁচ ব্যক্তি। কয় ব্যক্তি? যে সুদ খায়, যে মদ খায়, যে সুদের ব্যবসা করে, যে মদের ব্যবসা করে, যে সুদের অ্যাডভার্টাইজ করে, যে মদ বানায়, যে মদ বহন করে, যে মদ সাপ্লাই দেয়, সবগুলোর উপর লানত। কার কথা? এই মদ খেয়ে মারা গেলে মুসলমানের মৌত হবে না, সুদ খেয়ে মারা গেলে তুই মুমিন হবি না। কার কথা? ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও সুদ ছেড়ে দাও। আজকে থেকে সুদ ছেড়ে দেব, রাজি আছি তো? রাজি আছি তো? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আল্লাহ বলেছেন যে আমাকে ভয় করবে, আমি আছি। যেমন রমজানে আমরা কাকে ভয় করি? কুলি করি, কিন্তু গড়গড়া করি না। কারণ গলার ভিতরে আমাদেরকে দেখেন কে? এত কষ্ট করে মাছ মারতে যাই, মুখে পানি ঢুকাই না, পানির তলেও দেখেন কে? আল্লাহ। আবু আমাকুম আইনা মা কুনতুম। যেখানেই থাকো আল্লাহর ক্ষমতা তোমাকে দেখছে। পানি গলার তলে নেই না। ছোট বাচ্চা রোজা রেখেছে, বয়স তার 8 বছর, নাম হলো সেয়ামাক। আমি তখন ইংল্যান্ডের টিচার, 1991। ছেলেটা খুব সাদা চামড়ার ছেলে। আমি ছাত্রদেরকে পছন্দ করি। যে ছাত্রকে স্যার ভালোবাসে আর ছাত্র স্যারকে ভালোবাসে, ওটা হলো আসল স্যার। যে ইমামকে মুসল্লি ভালোবাসে, মুসল্লিরা যে ইমামকে ভালোবাসে, রাসূল বলেছেন ও হলো আসল ইমাম। আর যে ইমামকে মুসল্লি লাথি মারে, ইমামও মুসল্লিদেরকে লাথি মারে। এরকম হয়েছে নাকি কোথাও? কথা কন না। বদর মুকাররম হয়েছিল, একজন ইমাম সেজদায় গিয়েছেন, পিছে থেকে আরেকজন লাথি মারছে। এরপরে ইমাম সাহেব পিছনে হাত দিয়ে সেজদায় গেছে, তারপরও সামলাতে পারে নাই, পুলিশ পাহারা লেগেছে। একজন মুসল্লি যদি কোন ইমামের বিরুদ্ধে অবজেকশন দেয়, ওই অবজেকশন উঠা পর্যন্ত ওনাকে ইমামতিতে দিয়েন না। এটা ইসলামী গণতন্ত্র। তাকিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, মসজিদ নববী ভর্তি। একজন চাষি উঠে বলছেন, লা তাকতুবি ইয়া ওমর, ওমর খুতবা বন্ধ করো। খুতবা বন্ধ। চিনেন ওমরকে রাদিয়াল্লাহু? চিঠি লেখে, নদী ওনার চিঠিতে ভরপুর হয়ে যায়। নীল নদকে চিঠি লিখেছেন ওমর। উনি ক্ষমতায় বসেছেন, মিশরের লোকেরা এসে বলছে আমাদের নীল নদ জিনেরা পানি খেয়ে ফেলে, সুন্দরী মেয়ে বলি না দিলে পানি ছাড়ে না। তিনি চিঠি লিখলেন, বিসমিল্লাহির রহমানির ইয়া নাহরে নাইল, হে নীল নদ, এই চিঠি পাওয়ার পর থেকে আল্লাহর নামে ভরপুর হয়ে যাও, এক ফোঁটা পানি যেন তোমার মুখে কম না হয়। কোন ওমর? মসজিদ নববীতে বসে হিমস দেখেন। 450-500 মাইল দূরে মুসলমান জিহাদ করে, এখান থেকে তিনি মসজিদ থেকে কমান্ড পাঠায়, ইয়া সারে আল জাবাল আকবিল, হে পাহাড়ে আরোহীরা তোমরা সামনের দিকে যাও। মদিনার লোকেরা বলে আমরা এখানে বসে আছি মসজিদে, কোথায় পাহাড় কাকে বলে? সালাম ফিরানোর পরে বললেন, ওই তো দূরে মুসলমানরা কাফেরদের সাথে মোকাবেলা করছে, আমি কমান্ড দিয়েছি। মুসলমানরা যখন ফিরে এসেছে জিজ্ঞেস করেছেন, আপনারা গত জুমায় ওমর ফারুকের কথা শুনেছেন নাকি? মুসলমানরা বলেছে, আপনারা যেভাবে শুনেছেন আমরাও সেইভাবেই শুনেছি।
রাতের বেলায় আলী স্বপ্ন দেখেন রাদিয়াল্লাহু আনহু, ফজরের সময় ওমর সেই স্বপ্ন বলে দেয়। এক বুড়ি ঝুড়ি নিয়ে, ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে এসেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখছেন রাসূলের কাছে এক বুড়ি ঝুড়ি ভর্তি খেজুর নিয়ে এসেছেন। রাসূল সবাইকে খেজুর দিচ্ছেন। আলী একটা খেজুর খেয়ে বলছে, হুজুর খেজুরটা খুব মিষ্টি, আমাকে আরেকটা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আরেকটা দেয়া যাবে না। স্বপ্ন দেখে তিনি মসজিদে গেলেন, দেখলেন আরেক বুড়ি ঝুড়ি নিয়ে এসেছে এক ঝুড়ি খেজুর। সালাত শেষে ওমর বন্টন করছেন, আলীকে একটা দিলেন, খেয়ে বলছেন খুব মিষ্টি, আরেকটা দেন। ওমর ফারুক বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে আরেকটা দিত, আমিও আরেকটা দিতাম। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার স্বপ্ন আপনি জানলেন কিভাবে? ওমর ফারুক বলছেন, একজন মুমিনের খবর আর আল্লাহর একজন মুমিনকে জানিয়ে দেয়। সেই ওমরকে বলছেন, খুতবা দিও না, খুতবা দিও না। ওমর চুপ করে বসে আছেন। বলেন, রেশনের কাপড় আমিও পেয়েছি, জুব্বাটা তো লম্বা হয়নি, আপনি জুব্বাটা তো লম্বা কেন? ওমর ফারুক বলেন, আমার পক্ষ থেকে আমার বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিবেন। তিনি উঠলেন, উঠে বললেন, আমার আব্বা দুটি কাপড় নেয়নি, আব্বার জুব্বাটা ছিঁড়ে গেছে, আমার কাপড়টি আব্বাকে দিয়েছে। চাষি বলছেন, ইয়া আমিরাল মুমিনিন উখতুব, আপনি খুতবা দেন। আকরামাকাল্লাহ কামা আকরামতানি, আমাকে যেভাবে আপনি সম্মান দিয়েছেন, আল্লাহ যেন ওইভাবে আপনার সম্মান আরো বাড়িয়ে দেয়। এটার নাম ইসলামী গণতন্ত্র। এখন গণতন্ত্র না, এখনকার নাম পেটতন্ত্র। শক্তি যার, হুকুম চলে তার। অথচ মসজিদেই আছে ইসলামী গণতন্ত্র। ঠিক না ঠিক? মসজিদে ছেলেটা এসেছে, আমি বললাম, ইউ লুক সো টায়ার্ড, হোয়াট ইউ বিন ডুইং? তোমাকে খুব ক্লান্ত লাগছে, তুমি কি করো? আমাদের হুজুররা তো এখন মসজিদে পোলাপান পাইলে পিটাইতে পিটাইতে নিজের লুঙ্গি খুলে যায়, মনে হয় রিলিফের মাল পেয়েছেন। পিটা, এরা শিক্ষকতার উপযুক্ত না। যে সমস্ত মাদ্রাসা স্কুলে সারলা পিটা, এদেরকে গর্দানা ধরে স্কুল থেকে বের করে দেন। এরা সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। বাসপাড়া মুখস্থ করেছে একটা ছেলে, তাকে পিটিয়েছে হুজুর। ছেলে কোরআন তো ছাড়ছে, এখন নামাজও পড়ে, পিটিয়ে অজ্ঞান করে দিয়েছে। কেন? ছেলে আরেক ছেলের সাথে দুষ্টুমি করছে। দুষ্টুমি তো পোলাপানি করবে, বুড়া মানুষও দুষ্টুমি করবে। আচ্ছা বলেন তো, দুষ্টুমি কারা করবে? কথা কর নাকি? আমি ওনার লোক দুষ্টুমি করবো। দুষ্টুমি যদি আমরা বুড়ারা করি, মানুষে করবে শালার বুড়া বয়সে বিমৃতি দোষ। ঠিক কিনা? পোলাপান দুষ্টুমি তো করবে, আপনি বুঝিয়ে দিবেন, হালকা শাসন করেন। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দান করেন। আশেপাশে খবর নিবেন। আমাদের অধিকাংশ বাচ্চাগুলো মাদ্রাসায় যায় না হুজুররা পিটানোর কারণে, স্কুলে যায় না মিস্টেসরা পিটানোর কারণে। ঠাকুর গায়ের এক বেটি এক ছেলের কান কামড়িয়ে খেয়ে ফেলেছে, কান ছিঁড়েই ফেলেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন। বাচ্চাদেরকে ভালোবাসবেন। আপনাকে ভালোবাসবেন কে? দেখেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বসে থাকতেন, বাচ্চাদেরকে দেখলে বাচ্চারা দৌড়িয়ে এসে কেউ দাড়ি ধরতো, কেউ মাথা ধরতো, কেউ ঘাড়ে পড়তো। রাসূলকে দেখাই যেত না, ঢেকে ফেলতো বাচ্চারা। সুবহানাল্লাহ, কত ইচ্ছা করে নিজের সন্তান নয়, আরেক সাহাবীর সন্তানকে কোলে করে নামাজে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুকুতে যাওয়ার সময় বাচ্চাকে পাশে বসিয়ে রুকু সেজদা করে আবার বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এখন তো আমাদের বাচ্চাদের ডাইপার আছে, কি আছে? ডাইপার চিনেন তো? ডাইপার লাগা দিলে ক্যাপসুল, বাস হাগামুতা যা করুক কোনো অসুবিধা নেই। তুই হাঁক দিয়ে ভিতরে মরে যা, কিন্তু বাহিরে কোনো অসুবিধা নাই। তখন তো এরকম ছিল না, নাজুক ছিল। তারপরেও বাচ্চাদেরকে করে নিতেন রাহমাতাল লিল আলামিন। ছোট ছেলেকে বললাম, কি করছো? বলছে আমি ফাস্টিং, আমি রোজাদার। একটা রুমে নিয়ে তাকে আমি চিপস দিলাম, চকলেট দিলাম, জুস দিলাম, বললাম no one will see you eat it, drink it, no one gonna see you man, take it, তুমি খাও, কেউ দেখবে না তোমাকে।
আধা ঘন্টা পরে রুম খুলে দেখি চোখ বন্ধ করে ছেলেটা বসে আছে। হ্যাঁ শ্যামা হ্যাপেন, কেন নিলা না? বলছে মাই আল্লাহ ইজ সিং, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ। লিমান খাফা মাকাম রাব্বিহ, আল্লাহর উপস্থিতিকে যারা ভয় করবে, আল্লাহ বলছেন জান্নাতকে তার বাড়ি বানিয়ে দেব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যারা আল্লাহর উপস্থিতিকে ভয় করবে তাদেরকে কয়টা জান্নাত দেয়া হবে? দুইটা জান্নাত। যে কোনো জায়গায় জিনা করবেন ধরিয়ে দিবেন কে? আল্লাহ। যে কোনো জায়গায় খুন করবেন ধরিয়ে দিবেন কে? আল্লাহ। কেউ সাক্ষী না থাকলেও সাক্ষী আছেন একজন, তিনি কে? আল্লাহ। দেখেন না প্রদীপ্তার অবস্থা, তাকে ধরার কেউ ছিল না, ধরিয়ে দিলেন কে? আল্লাহ। কিরকম ধরা? আহা, পাপ দুনিয়াতেও শাস্তি আছে, আখিরাতেও। এত সম্পদ কোন কাজে আসবে না। অল্প খান, হালাল খান, বরকত দিবেন কে? আল্লাহ। দেখেন না কুত্তার সার কোনো বরকত নাই, গরুর বাছুরের আসলে নাই। বাজারে গেলে মনে হয় সবগুলো গরুকে আল্লাহ আলাদা জায়গায় লালন পালন করে বাজারে পাঠিয়েছে। কি হৃষ্টপুষ্ট এক একটা কোরবানির গরু। আল্লাহ জাল্লা শাআনহু এর পরে বলছেন, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, তাগুতকে প্রাধান্য দিবে, আম্মা মান তাগা আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে বিদ্রোহী হবে, বিদ্রোহী কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও। জাহান্নামের আয়াতগুলো রাসূল পড়তে পারতেন না, কানতে কানতে হয়রান হতেন। তিনার জন্য সব নেয়ামত আল্লাহ বরাদ্দ করেছেন, তিনি কানতেন যাতে উম্মতেরা কানতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কানতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নামাজে কানতেন বেশি, আমরা বাহিরে কাঁদি বেশি। নামাজে কাঁদবেন সেজদায়, রাসূল সেজদায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম মনে করতেন ভাতের পানি উতরালে ডেগের ভিতরে যেরকম শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম শব্দ আসতো। গত রমজানের আগের রমজান ম্যানহাটনে আমি একটা মসজিদে মাগরিব পড়তে ঢুকেছি। দেখি যে পিলারের আড়াল থেকে কান্নার আওয়াজ আসছে। মসজিদে ঢুকলে কয় রাকাত পড়বেন? জোরে বলেন। যখনই ঢুকেন কয় রাকাত? লা তাজলিসু ইল্লা রাকাতাইন, 2 রাকাত পড়বেন না, বসবেন না, দাঁড়িয়ে থাকবেন। আর যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। ঘরে সুন্নাত পড়ে গেছেন ফজরের, তারপরে মসজিদে বসতে চাচ্ছেন, কয় রাকাত? 2 রাকাত। আসর পড়েছেন, আবার মসজিদে ঢুকেছেন, কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পড়ে আমি পিলারের পাশে গেলাম, দেখি একটা সাদা চামড়া ছেলে হেডফোন কানে বসে বসে কাঁদছে। বলছে, বললাম হোয়াই ইউ ক্রাইং ফর, কেন কাঁদছো? একটা সাইড আমাকে বের করে দিল। ছেলে শুনছে, দা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাবিসাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। কিয়ামতের দৃশ্য পড়ছে, ছেলে আর কাঁদছে। আমি বললাম, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? তুমি কি অর্থ জানো না? কি বলছে না, অর্থ জানি না, প্রতিটি অক্ষর আমার কলিজায় আঘাত করছে। এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন বানিয়েছেন কে? আল্লাহ। একটা অক্ষর দুনিয়ার ফ্যাক্টরিতে বানানো হয়নি, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন চেষ্টা করেও কেউ কোরআন বানাতে পারবে না। এই কোরআন যদি বানাতে না পারো, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু,
যদি না পারো কোনোদিন পারবা না। ফাত্তাকুন নার, ওই আগুনকে ভয় করো। এই কোরআন না মানলে ওই আগুনে যেতে হবে, ঠিক না ঠিক? আজকে থেকে শপথ করব এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না। রাজি আছেন? রাজি আছেন ভাইরা? হাত তুলে দেখা, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ বিবিকে আদর করা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। একটু বিব্রত হয়েছেন অনেকে। ফরজ বিবির হক দেয়া কত বড় ফরজ। বিবিকে তুই করে বলা নিষেধ শরীয়ত। কোন জান্নাতীরা বিবিকে তুই করে বলবে না, তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। গোপালগঞ্জের লোকেরা বিবিকে পছন্দ করে, খুব ভালোবাসে। বাড়ি গেলে ভুলে যায়, ফোন করে কয় সুরুতি কেমন আছো। কিছু লোকেরা বিবিকে আজে বাজে নামে ডাকে, আপনারা ডাকেন না। প্রত্যেকটি জান্নাতীর ব্যবহার সবচেয়ে সুন্দর হবে। কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে সুন্দর ব্যবহার। হুসনুল খুলক সবচেয়ে বেশি ওজন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেন, কখনো এসে হুট করে ঢুকে পড়তেন না। তিনি জান্নাতি। তিনি কোথায়? সব নবী আলাইহিস সালাম কোথায় যাবে? জান্নাতে ফেরদাউস, ঠিক না ঠিক? তিনি যা করতেন সবই কোরআনের কাজ। কিসের কাজ? তিনি ঘরে এসে হঠাৎ করে ঢুকে পড়তেন না। মসজিদে নববীতে থাকতেন, একটা বাচ্চা পাঠাতেন, যাও তোমার অমুক মায়ের ঘরে আমি যাব, তাকে রেডি হতে বল। মেয়েরা ঘরের কাজ করতে করতে ঘামমাক্ত হয়ে থাকে, আপনি তাকে একটু সময় দিবেন, সাজার সময়। এটি জান্নাতীদের কাজ। এসে দেখতেন বিবি কাজ করছেন, ঘরের কাজ তিনিও সাথে সাথে করতেন। ঝাড়ু হলে ঝাড়ু দিতেন, তরকারি কাটলে তরকারি কাটতেন, রুটি ভাজলে রুটি ভাজতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ভাত খান নাই। আমাদের সবচেয়ে প্রিয় খাওয়া কি? কি? গোপালগঞ্জের এক ছেলে পাকিস্তানে ছিল 6 বছর। মা প্রশ্ন করেছে, বাপ খাওয়া দাওয়া কেমন, ভাত খাসনি? কয় না মা, 6 বছর শুধু নাস্তাই খেয়েছি। কি খায়? রুটি। রুটিটা আমরা কি মনে করি? নাস্তা। ও কয় মা ভাত নাই, শুধু নাস্তাই খাই। খা, নাস্তাই খা। ভাত যে কি প্রিয় জিনিস। এক লোকের বলছে, ভাই আপনি জান্নাতে গেলে কি খাবেন? ক ভাত আর পোড়া মরিচ খাবেন। আমিও এটারই দলের লোক। আজকে বৃহস্পতিবার রাসূল রোজা রাখতেন, আমিও রোজা রাখছিলাম। ফেরিতে যখন দেখছি পোড়া মরিচ আর ইলিশ মাছ, বললাম আল্লাহ কালকে রাখুন রোজাটা, আপনি মাফ করে দিন। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ইলিশ মাছের মতো স্বাদ পৃথিবীর কোন মাছ, আমার মনে হয় জান্নাতের একটা টুকরা আল্লাহ বাংলাদেশে দিয়ে দিয়েছেন, এটার নাম হলো ইলিশ। এত স্বাদের মাছ পৃথিবীতে আর একটাও। এই জান্নাতে আল্লাহ কি খাওয়াবেন? প্রথম খাওয়াবেন পাখির গোশত, মাছের কলিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম দুনিয়াটাকে রুটি বানাবেন। কি বানাবেন? রুটি বানিয়ে খাওয়া দিবেন। দুনিয়া শেষ। দুনিয়া এমনিই তো দুনিয়া শেষ। এই যে লতা চলে গেল, আর দুনিয়াতে আসতে পারবে? কি নিয়ে গেল? সাংবাদিক হাবিবুর রহমান সাহেব চলে গেলেন, কি নিয়ে গেলেন? সোশ্যাল মিডিয়াতে আসলো, মাথায় করে মদ নিয়ে নাচতেছে। এখন ফেরেশতারাও তুলে নিয়ে নাচবে। কি পিঠাটা খাবি তুই? তবে দোয়া করি, যেহেতু নাম মুসলমান ছিল, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। কেউ শাস্তি পেলে আমাদের কোনো লাভ নাই। আখিরাত বড় কঠিন, সাংঘাতিক কঠিন, তবে আপনাদের জন্য সহজ। যারা এশার নামাজ জামাতে পড়েছেন, ফজর জামাতে পড়বেন, সারা রাত নামাজ হয়ে যাবে। মসজিদে গিয়েছেন, গুনাহ মাফ করে দিচ্ছেন কে? মসজিদে যত কদম দেন তত গুনাহ মাফ হয়। প্রথম কদমে গুনাহ মাফ, দ্বিতীয় কদমে এখন জান্নাত সামনের দিকে আসে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদে যায় আল্লাহ তার জন্য নিজে জান্নাত সাজায়া দেয়। যে বলে রব্বানা লাকাল, তার সমস্ত গুনাহ maaf করে দেন কে? উঠতে বসতে চলতে ফিরতে একজনের প্রশংসা করবেন, তিনি কে? আল্লাহ। প্রশংসার কারণ কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এবার জান্নাতের প্রসঙ্গে আসেন। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল। জান্নাত আছে যেখানে নহর আছে, নহর নিচে দিয়ে প্রবাহিত হবে। এই যে মাঠের নিচে যদি নহর প্রবাহিত থাকতো বসতে পারতেন কেউ? দুনিয়াতে এটা সম্ভব নয়, কিন্তু জান্নাতের নিচে দিয়ে নহর বইবে। আপনি উপরে থেকে দেখবেন নিচ দিয়ে নহর বইছে, পানি যাচ্ছে, পরিষ্কার পানি, এত সুন্দর পানি আমরা কখনো দেখি নাই। এত সুন্দর পানি নিচে দিয়ে প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল আউতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাকে জান্নাত দেব, জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে। যখনই ফল দিব সে বলবে এই ফল আগেও খেয়েছি। আল্লাহ বলবেন এটার মতো খেয়েছি, সেটা খাস। দুনিয়ার ফলে 7 রকমের মজা, জান্নাতের ফলে 70 রকমের মজা। দুনিয়ার ফলে 7 রকমের ঘ্রাণ, জান্নাতের ফলে 70 রকমের ঘ্রাণ। হঠাৎ করে 1978 সাল 88 সাল একটা পত্রিকা একটা নিউজ আসলো, আমি মনে করলো এটা জানোয়ার। পাঞ্জাবি দৌড় মেরে ঘর থেকে বেরিয়ে এলো। तो मान से जिज्ञेस करलो भाई क्या हुआ? अरे भाई मेरा घर में इतना बड़ा जानवर घुस गया, আমার ঘরে এত বড় জানোয়ার ঢুকছে, সারা গায়ে কাটা, মুখও দেখি না, কত ভয়। এখন মানুষ সব তাকিয়ে আছে, কাহা হয় ও জানোয়ার। সবাই তাকাচ্ছে চোখের নিচের দিকে, জানোয়ার চুপ করে আছে। বাঙালি ভাই চিন্তা করলো কিরে কাঁঠাল রাখলাম চোখের তলে, এরা জানোয়ার পাইল। घूम থেকে उठे देखे जे विराट मजमा। कारे भाई आप क्यों, कितना नींद गया, किस तरह आप नींद गया, तू केमने घुमाइली, तू चोख नीचे कत बड़ जानवर। वो कहे राखसी काठाल जानवर पाइल। कइलो कहाँ? ओ जे। कारे भाई ये तो लाजीज फाकिहा है, এটা তো খুব স্বাদের ফল, জানোয়ার পাইলি। যখনই বলেছে স্বাদের ফল, খুলে খাওয়া শুরু করেছে। কাঁঠালের কষ আছে না নাই? এখন দাড়ির সাথে হাত গেছে লাগে। আমি এই আয়াত থেকে, এই ঘটনা থেকে আয়াত বুঝলাম, দুনিয়ার ফলের মতো ফল আল্লাহ যদি না দেয় আমরা জান্নাত থেকে পালিয়ে যাব, ঠিক না বেটি? এই আঙ্গুরের মতোই আঙ্গুর হবে, এই আমের মতোই আঙ্গুর আম হবে। এই আমে শোকলা থাকবে, ওই আমে কোনো শোকলা থাকবে লা মাকতুয়াতে ওয়ালা মামনুআ আতে জানি পয়দায়ে শামার। আমরা যদি তৌহিদকে প্রতিষ্ঠা করতে চাই, ঈমানের পথে চলতে চাই, যদি জান যায় দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল কোরআনে আলো, আল হাদিসে আলো, রাসূলের শত্রুরা হুশিয়ার সাবধান, আলেমের শত্রুরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এখানে কি আমাদের শত্রু আছে না? দেখি আমার শত্রু কি এখানে আছে? মাহফিলে শত্রু আসে না, শত্রুরা বাহিরে থেকে শত্রু থাকে। দেখেন না শত্রুতা করে গতবার আমার উঠতে দেন, আমার রবিউল কত কষ্ট পাইছে। তবে আমরা ওদের জন্য দোয়া করি। তোরা তো বন্ধু চিনস না, বেকুবের গোষ্ঠী। ইমামরা তোদের জন্য দোয়া করে, আর সেই ইমামদেরকে সবচেয়ে কম বেতন দেয়। মুয়াজ্জিনরা তোদের জন্য দোয়া করে, তাদেরকে সবচেয়ে অপমানিত করে। ঠিক না? সিন্নি খাইলি যার মোল্লা, চিনলি না, চিনবি যখন মরবি।
মসজিদে টাকা দিতে কলিজা ছিঁড়ে যা, আর ভারতের লুট চাইনে 29 কোটি টাকা হাতে তুলে দেয়। কি করে? তোদেরকে নোংরামে শিখায়, তোদের মেয়েদেরকে উলঙ্গ করে, তোদের ছেলেদেরকে বদমাশি শিখায়। আর ইমামের বেতন কত? 5,000 টাকা, 6 মাস বাকি। তারপরেও ইমামের মুখে সুন্দর হাসি, গায়ে সাদা জামা, ঠিক কিনা? আর যেগুলো অফিসে ঘুষ খায়, এগুলোতে দেখলে মনে হয় জুতা দিয়া গালি পিটায়, কোনো হাসি নাই। সালাম দিলে কারণ কি? কারণ তুই আরেকজনের সুখ কেড়ে নিয়েছিস, আল্লাহ তোর সুখ কেড়ে নিয়েছে। এক রিকশাওয়ালা থেকে চাঁদা খেয়েছে এক নেতা, এগুলো নেতা না, জুতা পিটা। তোর সম্পদ কুত্তাও খাবে না, ঠিক কিনা? আমি বললাম, ভাই তোমার মন খারাপ কেন? কয় হুজুর 20 টাকা কামাই করছি, 10 টাকা চাঁদাবাজে নিয়ে গেছি। কিসের চাঁদা? অমুক নেতা। এখন তুই কি করবি? কয় আল্লাহ নেতার উপরে তোমার গজব ঢালাও। মজলুমের বদদোয়া আছে না নাই? কবুল করবেন কে? আর রিকশাওয়ালা মানে আনন্দেই থাকে, ঠিক যাবে ঠিক। রিকশাওয়ালা 25-30টা একসাথে বসছে, কানা একতারা নিয়ে আসছে কোথেকে জানি। আমি তখন ক্লাস 8-এ, কানার হাতে একতারা, কানা গাইতেছে, কানার হাতে আয়না দিলে দেখবো কেমন। কি কর? অন্ধ দেখে না, ওটা অন্ধ আসলে। কইতেছে কানার হাতে আয়না দিলে দেখবো কেমন। তুই দেখস নি? কয় না, দেখবি তো। আর এটা কোথায় মনে ফুর্তি আছে না নাই? ফকিরদের মনেও ফুর্তি আছে, কারণ হালাল খায়। আপনি দিলে খাইলো, না দিলে না দিলে। হাত একটা বাইর করছে, এখান থেকে কাটা, আল্লাহ নবীজির নাম এমনি করতেছে, ওটা খালি পা এমনি করতেছে। কি গান বানাইছে! অল্প খাবেন, হালাল খাবেন, বরকত দিবেন কে? বেশি খাবা, পেট ফেটে মারা যাবা, হারামে কোনো বরকত নাই। তোমার বিবি নষ্ট হয়ে যাবে, বাচ্চা নষ্ট হয়ে যাবে। একজন ডিসি আমাকে দাওয়াত করলেন অনেকদিন আগে, বনানীর সরকারি কোয়ার্টারে থাকতেন তিনি। এরকম একটা টেবিল, উপরে কোনো ওয়াল ক্লথ নাই, একটু মুড়ি, 2টা পেঁয়াজু, 3টা ওই যে আলু চপ, আর কিছু বুট, বাস, সাদা পানি। তিনি বসে কাঁদছেন। ডিসি। আমি বলছি আপনি কাঁদছেন কেন? বলছে হুজুর 16 বছর ডিসিগিরি করেছি, 1 পয়সা ঘুষ খাইনি। আল্লাহ কি আমাকে পুরস্কার দিবেন না? আমি বলছি আপনি কি পুরস্কার পান নাই? আমার আল্লাহ বলেছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা সব সময় নাঈম নামক জান্নাতে থাকে, ঠিক কি না? দুনিয়াতেও সুখ, আখিরাতেও। বলছে হুজুর পেয়েছি। কি পেয়েছেন? ঘরে আসলেই মনে হয় আমি জান্নাতে ঢুকেছি। আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আমার মেয়েটা, আমার বিবি আযান হলেই যায় নামাজে দাঁড়ায়। আমার চেয়ে সুখী আর কেউ। আরেকজন ডিসির ঘরে গেলাম, অনেক খাওয়া, অনেক আয়োজন। বললাম কেমন আছে? বলল ঘরে যখন ঢুকি মনে হয় জাহান্নামে আছি। কিলাম কি তার লাগি? হয় ফলা আমার গাঞ্জা খায়, মাইয়া আমার পার্লারে যায়। কত পয়সা আপনার? তো হুজুর পয়সায় কোনো শান্তি? শান্তির মালিক কি? কে মালিক? ফজরের সেজদায় যে শান্তি, পৃথিবীর কোন জায়গায় সেই শান্তি নেই। তাহাজ্জুদের সেজদায় যে শান্তি, সারা পৃথিবীতে কোথাও সেই শান্তি নেই। সব শান্তি কোথায়? মসজিদে। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের থেকে কি ভালো? নামাজ ভালো। নামাজ থেকে, নামাজের মধ্যে সবচেয়ে ভালো কি? সিজদা। সবচেয়ে ভালো কি? লম্বা সিজদা দিয়ে দেখে। এই কথা বলছো কে? এই কথা বলো কেন? ক্যামেরা কমই আসছে, আরো বেশি আসলে ভালো। হ্যাঁ, হুজুর বলছেন পুরুষ তো আজওয়াজে মুতাহারা পাবে, নারীরা কি পাবে? নারীরাও আজওয়াজে
মুতাহহারা পাবে। এই শব্দটা দুইজনের জন্য, আজওয়াজ কিন্তু শুধু মেয়েদের জন্য না। যেমন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আমরা দোয়া করি, পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদেরকে দেন, আমাদের বিবি থেকে, বিবি পড়লে স্বামীর জন্য কবুল হবে, স্বামী পড়লে বিবির জন্য কবুল হয়ে যাবে। আমাদের বিবি থেকে, সন্তান থেকে কুররাত আইন, চক্ষু শীতলকারী, যে সন্তান নামাজি, যে সন্তানকে দেখলে কি শীতল হয়, কি শীতল। রাসূল বলেছেন, কুররাত আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ, নামাজ, নামাজ। এজন্য যেখানেই যায় আমলে সালেহ প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান। ঈমান আছে কিনা বুঝবেন কিভাবে? যখন কোন খারাপ কাজ আপনাকে কষ্ট দেয়, ভালো কাজ আনন্দ দেয়, তখন কিচ্ছু বলে না, গিয়ে আগে কি করছে? মোটরসাইকেলটা রাখছে, রেখে হেঁটে আসতেছে। ও দেখেছে যে এদের যা বন্ধ হয় কিনা, বন্ধ হলো না। তারপরে কি করলো? কি করলো? আল্লাহু আকবারটা কলজা থেকেই বলেছে। जो दिल, जो बात दिल से निकलती वो असर रखती, परवाज़ नहीं, उड़ने की ताकत रखती। আল্লামা ইকবাল বলছে, যে দিল, যে কথা দিল থেকে বের হয় ওটা ডানা থাকে না, কিন্তু উড়ার ক্ষমতা থাকে। এমন কথা বলেছে, সাথে সাথে বিবিসি, সিএনএন, যত নিউজ মিডিয়া আছে সবগুলোতে চলে গেছে, প্রচার করে দিয়েছেন কে? কারণ একজন যখন আল্লাহু আকবার বলে, এখানে যারা আল্লাহু আকবার বলেন একজনের সাথে ৭০,০০০ ফেরেশতা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর কোন জায়গায় এই শব্দ যাওয়া সম্ভব? এর চেয়ে বড় শব্দ পৃথিবীতে আর একটাও নাই। কোন শব্দ বলবেন এটা চেয়ে নিচেই থাকবে। আমি গিয়েছি আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে দূরে একটা শহরে, যেখানে সি ফুড, সি সাগরের প্রাণীর খেলা দেখানো হয়। স্টেডিয়ামের মতো আছে, তিমি মাছগুলো খেলা দেখায়। খেলা দেখে মানুষ বলে হিপ হিপ হুরে। আমি কয়েকজন মুসলমান নিয়ে গেলাম, আমরা বললাম আল্লাহু আকবার। এখন ওদের হিপ হিপ হুরে হুনেই যায় না। যখন বলছি আল্লাহু আকবার, সব স্টেডিয়ামের লোকেরা আমাদের দিকে তাকিয়ে, হাই হটে যায়, এটা কিসের আওয়াজ? এটা আল্লাহর আওয়াজ। আল্লাহু আকবার। এখন পুরো স্টেডিয়াম বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার চেয়ে সুন্দর আর কোন শব্দ হতে পারে? আল্লাহু আকবার বল রে মুমিন, দ্বীনের নবী হবেন তোরই জামিন। আল্লাহু আকবার বল রে মুমিন, আয় বেহেশতের দুয়ার খুলি, আয় দুনিয়ার মায়া ভুলি, বেহেশতের দুয়ার খুলি। চললে এ পথে জানি আসবে সুদিন, চললে এ পথে জানি যাবে দুর্দিন। আল্লাহু আকবার বল রে মুমিন। আল্লাহু আকবার। আমাদের সর্বশ্রেষ্ঠ কথা চারটি। কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটি বললেই জান্নাত কাছে আসে, ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মা মান তাগা, যারা বিদ্রোহী হবে। বিদ্রোহী কি? আল্লাহর আইন যেখানে তার উল্টা আইন পাশ করে, এরকম আছে না নাই? আমরা আল্লাহর আইনের বাইরে কারো আইন মানি না। আজকে শপথ করব প্রত্যেকটা বাচ্চাকে ইসলাম শিখাবো। রাজি আছেন? আমার রবিউলের ছোট্ট ছেলে আব্দুল্লাহ ২-১ দিন গেছে মাদ্রাসায়। তার বোন একটা মেলায় যাচ্ছে, বাহিরে যাচ্ছে। ছোট্ট ছেলে এসে সামনে দাঁড়িয়েছে, বোন তুমি যেখানে যাচ্ছ সেখানে তো পর্দা নাই, তুমি বের হচ্ছ কেন? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হলো। এটাই হলো মাদ্রাসার শিক্ষা, ঠিক না ঠিক? ওই পুলিশ অফিসার যদি ওই শিখে মাদ্রাসায় দিত, জীবনে বিপ্লবকে হত্যা হতো না। পিতামাতার জন্য দোয়া করত। আমার 6 বছরের বাচ্চা, আমার একটু জ্বর হলো গত কয়েকদিন আগে, এই 3-4 দিন আগের কথা বলছি। এই কিরে বুট্টু, এই কিছু বুট্টু টুট্টু আসে, ভালো ছিল, অনেকক্ষণ শুনেছে তো এখন একটু বুট্টু বুট্টু করতেছে।
ভাইরা, আল্লাহর ভাইরা আরো বাড়ায়া দেয়। ভাইরার দরকার হলো ওটার পাশে আসে 60 শালা। কয় শালা? 60 শালা। আল্লাহ, এটা কেমনে হলো? হুজুর পীরেরা বেশি বিয়ে করে তো, এই জন্য পাশে শালা সম্বন্ধী বেশি। 60 শালা। তাগুত চিনেন তো? তাগুত কি? যারা নিজেরা ইসলাম মানে না, অন্যকে মানতে, এটার নাম কি? তাগুত। তাগুতের সাথে কুফরি করবেন না, আপনি মুমিন হবেন না। ও আম্মা মান তাগা, যে বিদ্রোহী হয়েছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নামাজ পড়লেন, আল্লাহ বললেন নিজের জন্য পড়ো। রোজা রাখলেন, আল্লাহ বললেন নিজের জন্য করো। আপনার জন্য কি করব? আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাল্লাবা ওয়া আসা ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى। সুবহানাল্লাহ কইলেন না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সমস্ত শক্তি কাছে এনে বলেন তো আল্লাহু আকবার। হইল না? আচ্ছা, এবার যারা আছেন আলেম ওলামা অফিসার যা আছেন সবাই সমস্ত শক্তি গলার কাছে এনে একবার বলেন আল্লাহু আকবার। একবার এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? কতক্ষণ চলবে আর? কয় ঘন্টা বলেন? আচ্ছা আচ্ছা, আমরা ইনশাআল্লাহ দুইজন দুইটি কাজ, এদিকে দুটি ওদিকে দুটি। যে তাগুতকে আশ্রয় দিবে, তাগুত যদি আপনি হন তাহলে কি হবে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ মানে খাপ মেরে থাকা। আমরা মাছ ধরার জন্য কি মেরে থাকি? খাপ মেরে থাকি। ওই যে টেনা দিয়ে মাছ ধরেন না, কি বলে এটা? হ্যাঁ, কোস। কোস, আচ্ছা কোস। কোস দিয়ে মাছ ধরার জন্য যখন বসে থাকেন তখন কি এমনি অন্য মনস্ক হয়ে থাকেন? কোন দিকে থাকে? পুলিশ যখন আসামি ধরার জন্য বসে থাকে খাপ মেরে থাকে, ঠিক না? ঠিক। একটা ভিডিও দেখলাম, মাকে মিষ্টি খেয়েছে, বাপ খাওয়াবেই। স্বামী স্ত্রীর ভালোবাসা আল্লাহ জান্নাতের থেকে আসে, ঠিক কিনা? আর তোমরা যারা কুত্তা প্রেম করো ইন্টারনেটে, তোমরা হলো কুত্তার প্রেমিক। একটা দেখলেই আই লাভ ইউ, এরপরে 2 দিন পরে জিনিসপত্র সব লয়া ভাগে লাভ ইউ। ইন্টারনেটে প্রেম করে, মেয়েকে দেখা যাচ্ছে না, ছেলে বলছে কে গো? বলছে আমি কুতকুতি। তুমি কে গো? আমি কুতকুত। 1 সপ্তাহ কথা হলো, বললো যে গোপালগঞ্জ পয়েন্টে আসো, আমরা দেখা করব। আসার পরে দেখে যে মেয়েটার বয়স 60 বছর, পোলার বয়স 20 বছর। কর, তুই কুত্তার প্রেম কর। কারণ মেয়েদের তো বয়স বাড়লেও গলা চেঞ্জ হয় না, ঠিক কিনা? এই যে লতা 92 বছর বয়সে মারা গেছে, গলা চেঞ্জ হয়েছে? হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলের বাপ দেখে, তো ছেলেরে দেখাতে গিয়া বাপ নিজে বিয়ে করে চলে আসে। কি জন্য আগে বাপরে দেখাস? তোমার মাকে দেখাবা, বোনকে দেখাবা, তুমি নিজে দেখবা, অন্য কেউ দেখা জায়েজ নাই। ইসলাম কত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম তাগুতের জন্য খাপ ধরে আছে, যারা আল্লাহর আইন চায় না, বাচ্চাদেরকে কোরআন আইন শিখায় না, ঠিক না? ঠিক। মাদ্রাসায় পড়ায় না। কত সুন্দর মহিলা মাদ্রাসা হয়েছে। প্রত্যেকটা মেয়েকে ইসলাম শেখানো দরকার। একটা মেয়ে ইসলাম শিখলেই একটা সমাজ মুসলিম হয়ে যাবে, ঠিক না? ঠিক। ওই মাসকানের মতো একটা মেয়ে
হলে সারা পৃথিবী বিখ্যাত হয়ে যাবে। আমরা এখানে যারা এসেছি, আমরা আজকে নিয়ত করব আমার মেয়েকে আমি কোরআন শিক্ষা দিব। রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। আম্মা মান তাগা ওয়াসাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিব না, প্রাধান্য দিব কাকে? ফজর পড়ব জামাতে, জামাত আছে যেখানে আমি আছি। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এজন্য আজকে যারা এসা পড়েন না এখনো গিয়ে পড়বো, তার সাথে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব, লম্বা সিজদা দিয়ে পড়ে থাকবো। সিজদা কত লম্বা, আল্লাহর রহমত কত লম্বা। আল্লাহ দুঃখ দেওয়ার জন্য আমাদেরকে পাঠান নাই। আমরা দুঃখ পেলে সবচেয়ে কষ্ট পান কে? আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? সেই রহমতের দরিয়ায় ঝাঁপ দেন, রহমতের দরিয়ায় ঝাঁপ দেন। আল্লাহ বলছেন সিজদাতে আমার ওলি হও, জান্নাতে ঢুকে যাও। একজন সাহাবী, বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢেলে দিচ্ছেন, গরীব, লুঙ্গি একটা, উপরে উঠেলে নিচে খালি, নিচে উঠেলে উপরে খালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানি ঢেলে দিচ্ছেন ওযুর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কাছে কিছু চাও। বলছি, ইয়া রাসূলুল্লাহ চাইবো? চাও, চাও। আমি চাইলে উহুদ পাহাড় সোনা হয়ে যায়, আমি চাইলে 1000 বছর বাঁচতে পারতাম, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন যখন পাঠানো হলো, মালাকাল মউত, মালাকাল মউত এসে জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে 1000 বছর বাঁচতে পারেন, কিন্তু রহমান আপনার অপেক্ষায় আছেন, আপনি কোনটা চান? আল্লাহুম্মা আলহিকনি বির রাফিকিল আ'লা। রাসূল বলেন, হে আল্লাহ, আপনার সাথে আমি মিলিত হতে চাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছে চাও। সাহাবী বলছেন, চাইবো। চাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। এটাই পার্থক্য, আর কিছুই চাইলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কিছু না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কিছু চাই না, আপনার সাথে বেহেশতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনি বিকাসরাতিস সুজুদ, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও, বেশি করে সিজদা দাও, বেশি করে সিজদা দাও। 12 ওয়াক্ত 12 রাকাত যদি বেশি সিজদা দেন, ফরজের বাহিরে 12 রাকাত, কয় রাকাত? 12 রাকাত যারা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা জান্নাতে ওদের জন্য আল্লাহ প্রাসাদ বানায়া দিবেন। ফজরে 2 রাকাত, যোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, আর এশায় 2 রাকাত, 12 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসরের আগের 4 রাকাত সুন্নাত যারা পড়বে, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। প্রতিদিন সকালবেলা যে পড়বে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সে যদি ওই দিন মারা যায়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটার ভিতরে সব রিজিক, এটার ভিতরে সব কি? রিজিক। এটা হলো রিজিকের চাবি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে পাল্লায় সবচেয়ে ভারী হবে, জিহ্বায় হালকা হবে, সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। পড়তে পারবেন তো? সুবহানাল্লাহি সুবহানাল্লাহিল আযীম। সন্ধ্যায় যদি 100 বার পড়েন, তাহলে রাতে যদি মৃত্যু হয়, আপনার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমরা জান্নাতে যেতে চাই তো? কোন জান্নাত চাই? কোন জান্নাত? কি এটা? 14 ফেব্রুয়ারি কি? বিশ্ব কুত্তা দিবস, বিশ্ব লুচ্চা দিবস, বিশ্ব অসভ্য দিবস। এটা যেগুলো পালন করে এগুলো অসভ্য। ভ্যালেন্টাইন কি টাইম? ভ্যালেন্টাইন খবিশ কোথাকার। মনে রাখবেন, মুসলমানের প্রেম শুরু হয় বিয়ের পরে।
এই পবিত্র প্রেম, আপনি বিবির হাতে হাত দিবেন, হাতের সব গুনাহ মাফ। চোখে চোখ রাখবি, চোখের সব গুনাহ মাফ। সন্তান যখন পেটে আসে মা মাসুম হয়ে যায়, হতে হতে সন্তান প্রসবের সময় যদি মা মারা যায়, সাথে সাথে বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। আর স্বামী যা খরচ করবে সব সদকা সওয়াব। খাওয়াচ্ছে সদকা, একটা ভাত খাওয়াচ্ছে, ছাগল সদকা দিলে, সদকা তো কি দিয়ে দেয়? সদকা কি দিয়ে দেয়? ছাগল অথবা ভেড়া দিয়ে, এর নিচে সদকা হয় না। হাসি মুখে কথা বললেও সদকার সওয়াব। আর বিবি যদি হাসি মুখে স্বামীর সাথে কথা বলে, যতগুলো দাঁত বের হবে তত নফল হবে সওয়াব আমল হয়। কি পবিত্র সম্পর্ক, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কিন্তু বিবিকে সুন্দর নামে ডাকবেন, বিবির কাজ করে দিবেন, বিবিকে সহযোগিতা করবেন। কার হুকুম? আল্লাহর হুকুম। তাহলে জান্নাতেও পবিত্র বিবি পাবেন। ঠিক না ঠিক? আমাকে ইংল্যান্ডে বলে যে হুজুর, এই দুনিয়ার স্বামী কি আমি জান্নাতে পাবো? এটা পূব দিকে হাঁটলে পশ্চিম দিকে পেট যায়। এরকম কালা আফ্রিকার গন্ডার মতো কালা। আবার জামাই কয় হুজুর, এই বউ যদি আল্লাহ জান্নাতে দেয় ঢুকবই না। কেন ভাই? কয় কানের কাছে সারা দিন যায় ঘেনর 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 করে, এই জন্য নাম হচ্ছে গিন্নি। গিন্নি গিন্নি নামটা মুসলমানি নাম না, মুসলমানি নাম হলো বেগম। বেগম সূরা রোমের 21 নম্বর আয়াত, লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে আল্লাহ আমাদেরকে শান্তি দিয়েছেন। ঠিক কি না? আমি বললাম ভাইজান শুনেন, আল্লাহ বলছেন সূরা ফুসসিলাত, মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মন যেরকম সুন্দর চাইবে, পুরুষকে আল্লাহ এত সুন্দর করে দিবেন। তোমার মন যত সুন্দরের কল্পনা করতে পারে, তার চেয়ে সুন্দর তোমার স্ত্রীকে বানিয়ে দিবেন কে? জুমার দিন একটা বাজার থাকবে, ওই বাজারে পুরুষেরা গেলেই তাদের রূপ আরো বেড়ে যাবে। আল্লাহু আকবার। হুরদের চেয়ে স্বামীকে স্ত্রীকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। হালকা একটু ঢেকুর উঠলেই খাওয়া, আমাদের ঢেকুর থেকে দুর্গন্ধ হয়, জান্নাতীদের ঢেকুর থেকে মেশকামরের চেয়ে শ্রেষ্ঠ গন্ধ বেরিয়ে আসবে। যেমন আপনার রমজানের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে প্রিয়। ঠিক না ঠিক? তবে দাঁত না মাজলে না, দাঁত মাজে না, রমজানের গন্ধ তো খুব প্রিয়। ও হা করছে, আর জন্য রোজা ভেঙে যাওয়ার অবস্থা। তোর মতো খবিশের জন্য সেটা আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে সব সময় একটা জিনিস রাখতেন, কি? রাতে শোয়ার সময় মাথার কাছে কি রাখতেন? দেখি কার কার পকেটে মেসওয়াক আছে, চলে যায়। গাছের ডাল নিয়ে, বাংলাদেশ তো নিয়ামতের দেশ, চারিদিকে মেসওয়াক আছে না নাই? আমাদের নিম মেসওয়াক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেসওয়াক। নিম এমনি দাঁত মাজলে করোনা ভালো হয়ে যায়, কারণ নিম হলো শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। নিমের পাতা খান, পেটের সব রোগ ভালো হয়ে যায়। এত বেশি উপকার, নিম গাছ যে বাড়িতে থাকে ওটার বাতাসে ওই বাড়িও রোগ মুক্ত হয়ে যায়। এত বেশি আল্লাহ নিয়ামত দিয়েছেন এই গাছটাতে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রত্যেক দিন পড়বো একটা দোয়া, 7 বার সকালে, 7 বার রাতে পড়েন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ওয়াদখিলনাল ফিরদাউসা মাআল আবরার। এতিমের মাল যারা খায় তাদের পেটে অলরেডি জাহান্নাম ঢুকে থাকে। রাষ্ট্রীয় সম্পদ যারা খায়, ইয়াকুলু ফি বুতুনিহিম নারা, ওদের পেটে আগুন ঢুকে থাকে। দুনিয়া থেকে আগুন নিয়ে গেলে ওখানে গিয়ে কি খাবেন? জমি যে সমস্ত পিতামাতা সন্তানকে সমানভাবে দেয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম বরাদ্দ করে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন কারা এরা? বলছে কিছু পিতামাতা এক ছেলেকে জমি দেয় আর এক মেয়েকে বঞ্চিত করে। আছে না নাই? কয় মা তোমার লাগা দোয়া করলাম, তোমার জমি তোমার ভাইকে দিলাম না, হারাম।
মেয়েকে যা দিবেন ছেলেকেও যদি দুনিয়াতে সমানভাবে বন্টন করেন আপনি বেঁচে থাকেন, আর যদি আপনার মৃত্যুর পরে দেন তাহলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। কারণ খরচ ছেলের বেশি, ঠিক না বেঠিক? মেয়ে 3 জায়গা থেকে পায়। কয় জায়গা? স্বামীর ঘরে আছে না নাই? বাপের সম্পত্তিতে, সন্তানের সম্পত্তিতে। আর ছেলে পাবে কোথা থেকে? শুধু বাপ থেকে। এখন রবিউল যা খরচ করে, বোনটা আসলে রবিউলের খরচ, ঠিক না বেঠিক? ঈদের আগে যদি দুলাভাই আসে নতুন পাজামা পাঞ্জাবি দিল না, কয় তোর বোনের বোঝাবো, তোর ভাই আমার ঈদে। এরকম বেয়াদব আছে না? হায় হায়, মামা ডাকবা, মামা দিছে কসু। খরচ আর খরচ। ইসলাম যে কত ভারসাম্যপূর্ণ, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা। আমার মায়েরা, আপনাদেরকে রানীর আসরে রেখেছে আমার ইসলাম। 1 পয়সা বিবির স্বামীর সংসারে দেওয়ার কোন দায়িত্ব নাই, কিন্তু যদি দেয় খাদিজার কপাল পাবে সে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, রাসূলের সবচেয়ে নাজুক জায়গা। রাসূল যার কথা বললেই কাঁদতেন, তার বলতেন আমি খাদিজার ঋণ শোধ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বলছেন যে রাসূলুল্লাহ খুশখবরি আছে। কি? আপনার তাহেরাকে আল্লাহ নিজে সওয়াব দিয়েছে। কি কপাল! স্বামীর খেদমত করবেন স্ত্রীরা। 3টা কাজ যারা করে তাদের উপরে আল্লাহ লানত। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা, স্বামীকে দেখলে যারা ভেঞ্চি কাটে, আছে না নাই? আছে না? স্বামী কথা বললে চোখের দিকে তাকিয়ে থাকে। এরপরে স্বামীর বাড়ির আত্মীয় স্বজনের দাম পায় না, বউয়ের বাড়ির আত্মীয় স্বজনকে মূল্যায়ন করে, আছে না নাই? অবশ্য এরকম বউ গোপালগঞ্জে নেই, মকসদপুরেতে আরো নাই। সব আল্লাহর ওলি বসে আছে। আল্লাহ সবাইকে ওলি বানায় দাও। মায়েরা, এই 3টা খাসলত যদি থাকে বাদ দিয়ে দেন। স্বামীকে দেখলে মুচকি হাসি দিবেন, হাসি না আসলে হাসি দিবেন, এমনি দাঁত বের করে রাখ। এখন হাসি আসে না, কি করবে? ওই যে এক আলেম দুপুরের রোদে একটা গাছে উঠেছে, কত গাছে উঠে ডাব পেড়ে দিয়ে তোরে খুশি করা দেবে। ছেলেটা কষ্ট করে গাছের থেকে ডাব পাড়ছে, পাড়ার পরে আলেম ডাকছে তারে, কয় হাত উঠা। হাত উঠেছে, বগলে আঙ্গুল দিয়ে কুতিকাতি দিয়ে দিচ্ছে। খুশি হয়েছ না? কত দুষ্ট! আমি যাচ্ছিলাম ওদিক দিয়ে, পুরোটা কাঁদতেছে। আরে কিরে কাঁদস কা? কয় আমি আমার এই দুপুরে গাছে উঠেছে, কয় খুশি করায় দিল। এখন ডাব পার্সি করে আমার বউ বলে আঙ্গুল দিয়া আমার কুতিকাতি দিয়া কয় খুশি হয়েছ। আমি পেলাম কয় নাউজুবিল্লাহ, আপনি কোথেকে আসে? আমি পেলাম তুই আলহামদুলিল্লাহ না কবি, মেহমান দেখছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে দিয়ে কিছু পাওয়াতেন, সাথে সাথে তাকে দিতেন। কোন খাবার যদি তিনি বন্টন করতেন, ওই খাবারে ওই লোকটাকে শামিল করতেন। 1/2 গ্লাস দুধ অসংখ্য সাহাবীর মধ্যে ভাগ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নিজে খেয়েছেন সবার শেষে, আগে খাইয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। এগুলো সব জান্নাতীদের কাজ। জান্নাতীরা আগে খাবে না, আগে খাওয়াবে, ঠিক না বেটি? আগে বিবির মুখে দিবেন, বিবির সাথে সুন্দর কথা বলবেন। রিপোর্ট দিতে আপনার মেয়ে কোথায় যায়, আপনার বিবি কোথায় যায় আপনি খবর রাখেন না, আপনি দায়ুস। আপনার ঘরে আপনার অনুমতি ছাড়া যারা ঢুকে, এদেরকে বিবি ঢুকতে দিবে না, তাহলে বিবি নেককার হবে। আল্লাহ আমাদের বিবিদেরকে নেককার করে দেন, আমাদের সবাইকে আপনি নেককার করে দেন। বিবিকে সাথে নিয়ে নামাজ পড়বেন আর নাম ধরে দোয়া করবেন, আল্লাহ আমার খাদিজাকে তুমি জান্নাতি বানায় দাও, আমার খাদিজার চরিত্রকে ভালো করে দাও, আমার খাদিজাকে তুমি ফুলে ফলে সুশোভিত করে দাও। আল্লাহ আমার আমেনাকে তুমি কবুল করো, তার কাজের অ্যাপ্রিসিয়েশন জানাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাজকে খুব প্রশংসা করতেন, হাইলাইট করতেন। বলছে তুমি কত সুন্দর করেছো, তোমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এখন আমাদের কিছু কিছু ভাই আছেন, কয় লবণ কম দিছ কা, তুই খাইতে হারস না, তোর চোখ হয়েছে। একটা কোন মানুষকে জোর করে কোন খাওয়া খারাপ করে, আপনি হোটেলে খাইলেও ওদের বদনামি করেন, হোটেলে খাইলেও না। আমি আজকে ফেরিতে খেলাম, বললাম যে মাছটা খুব ভালো হয়েছে।
কয় স্যার আপনারা খান দেখে আমরা ভালো করে রাঁধি। খুশি হয়েছে? আরেকজনে কয় মা কি মাছ খাওয়াইছো? মাছ ঠান্ডা। কয় মিয়া তোমার শরীর তো ঠান্ডা, তুমি খাইছো কেন? তো তুই সম্মান না দিলে তো তুই সম্মান পাবি না, ঠিক কি না? আরে তার মাথার তেল দিদি, ইলিশ মাছের তেল দিয়ে আপনি প্রশংসা করবেন। একটা মানুষ কি ইচ্ছা করে খারাপ করে না, সর্বত চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আনাসের ঘরে, শুকনা রুটি আর ভিনেগার দিয়েছেন, সিরকা। রাসূল খেয়ে বলেছেন এটা শ্রেষ্ঠ শরীরের জন্য। আরেকজন সাহাবীর ঘরে গিয়েছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন লাউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের ঘ্রাণ পাচ্ছেন, বলছেন এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তুমি লাউ দিলা কেন? আমি তো গোশতের ঘ্রাণ পাচ্ছি। তিনি বললেন গোশত এখনো চুলায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মেহমানকে দিলে সব জান্নাতের কাজ, জান্নাতীদের 4টা কাজ। রাসূলের প্রথম খুতবা মদিনায়। কষ্ট হচ্ছে আপনাদের? ইফশাউস সালাম, সালাম দাও। আপনার আগে যেন কেউ আপনাকে সালাম দিতে না পারে। মুখ ধরে বসে থাকে, কয় আমি এত বড় হুজুর তুই আমারে সালাম দিলি না কেন? তুই মুজুর, তুই দিলি না কেন? রাসূলের আগে রাসূলকে কেউ সালাম দিতে পারতে? সাল্লাম ইফশাউস সালাম, আত'আমুত তুআম, মানুষকে খানা খাওয়া। খানার সময় কেউ আসলে মনে মনে কয় শালার বেটা আগে আসতে পারলো, এখনই আসছে। এরকম লোক আছে না? তুমি কত খাবা বাবা? তুমি তো বেশি খাবা না, অল্প খেলেই তো পেট ভরে যায়, ঠিক কি না? যত বেশি মানুষকে খাওয়াবা তত বেশি বরকত তুমি পেয়ে যাবা। আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়িয়ে যাও। তাসিলুল আরহাম, নিকটাত্মীয়কে জোড়া লাগাও। যে তোমার সাথে কথা বলো না তাকে কথা বলো, যে তোমার বাড়িতে আসে না তার বাড়িতে যাও, তার খবর নাও কিভাবে চলছে। এই 4টা জিনিস যারা করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে তারা জান্নাতে ঢুকে পড়বে। কষ্ট হচ্ছে আপনাদের? এখন শেষের দিকে যাই, 12টা বাজাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার এই ক্যামেরাম্যান গুলোকে আদর করবেন। এই সোনার ছেলেদের কারণেই আজকে সারা পৃথিবীতে তৌহিদের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে, ঠিক কি না? রচনা নাটক কেউ দেখে না এদের কষ্টের কারণে। তবে তোমাদের প্রতি অনুরোধ হলো তোমরা আজে বাজে থাম দিবে না। আমি আমেরিকা থেকে এসে যখন প্রথম গোপালগঞ্জে আসি, এক ছেলে থাম দিল, হাসিনাকে 3 হাত দিলেন তারিক মনোয়ার। এটা অপমানজনক, ঠিক কি না? এটা কারোর জন্য সম্মানজনক না, এটা বলবো না। আমরা পজিটিভ নিউজগুলো করব। অনেক পজিটিভিটি আছে, জাস্ট পজিটিভিটি, গো ফর ইট। আপনি পজিটিভিটি নিয়ে চলবেন, তাহলে আপনারে আল্লাহ বরকত দিবেন। দেখেন না মিজানকে যারা গালি দেয়, মিজান তাদেরও প্রশংসা করে। ওকে আমার এই জন্যই বেশি ভালো লাগে। আমার হামজা কারোর বিরুদ্ধে বলে না, ওরে কতজন কত কিছু কয়, পুচকা মোল্লা কয়। আল্লাহ হামজা একটু খায়া একটু শরীরটা বাড়াও, ও বেশি খাইলে বমি হয়ে যায়, টাঙ্কি ছোট। অত্যন্ত বিনয়ী একজন মানুষ, আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। আমাদের এখানে যারা এসছেন আলহামদুলিল্লাহ, যতজন দায়ীর কাজ করছেন, আমরা কারো সমালোচনা করব না। কারণ আমরা টুপির সমালোচনা করলে তো আমার গায়ে আসে, ঠিক কি না? আমরা টুপি দাড়ি মসজিদে যারা যায়, আমরা কয় দল? একদল। আজকে আপনাদের এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছেন আমাদের প্রিয় ডিসি, প্রিয় এসপি, আমাদের প্রিয় ওসি। কয়েকবার করে আমারে কয়েকজনের মাধ্যমে দোয়া চেয়েছেন আমার কাছে, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তার সন্তান পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। তার সহ যত ওসি আছেন সবাইকে আল্লাহ কবুল করুন। আমরা এখন দোয়ার দিকে যাব। অনেক রাত হয়ে গেছে, এত রাত করবেন না। ডিসেম্বর ছিল ওই সময়টি, তো ফারুক ভাইয়ের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আরো আমাদের যত, কোন গজল শুনবা বলো? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা।
ইউসুফ পেতে জুলেখা কাঁদে। সবারই সব গুণ মহান আল্লাহ তোমায় দিয়েছে ভরে। যা আমি করতে যাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। দুনিয়া সুন্দর, আকাশ সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এগুলি তো সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরেকদিন আসর করবেন, আমার তো পেটে অনেক গজল আছে একদম। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। রমজানের রোজার শেষে এলো খুশির, তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো হাত তুলে দেখা দেয়, আল্লাহ হাত কবুল করে। আব্দুল নামান, এই জন্যই আগামী দিনের ভবিষ্যৎ মুসলমানদের ভবিষ্যৎ, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী কুরআনের পৃথিবী, কেউ ঠেকাতে পারবে না। আলহামদুলিল্লাহ বলুন। তা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ হতে হবে, কাউকে কষ্ট দেয়া যাবে না। একজন অনাহারীর মুখে কি দিব? খাবার তুলে দিব। কাপড় নাই যার ঘরে, হোক সে হিন্দু অন্য কোন ধর্মের, তার পরায় কাপড় পরিয়ে দিব, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে কবুল কর। এই মাহফিল থেকে আমাদের সব ভাইয়েরা ভালোবাসে। ইনফ্যাক্ট আজকে একজন ভাই এসেছেন কালেমা পড়ার জন্য, আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাকে শ্রেষ্ঠ আল্লাহর ওলি হওয়া তৌফিক দান করেন। আমরা দোয়ার দিকে যাব এখন। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যাতনাও সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, তার দয়া করুণায় ভরসা রাখে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ। শুকরিয়া, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম। ও সরি, আমার রবিউল কিছু কথা বলবে ইনশাআল্লাহ। আপনারা বসেন। আমরা পরিস্থিতির মাধ্যমে আমরা এই মাহফিল উপভোগ করতে পারলাম। সে রবিউল ভাই আপনাদের সামনে স্বল্প সময়ের জন্য কিছু কথা বলবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই কাজ তো করেন আপনারা, এই কাজ আমরা করব না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সেটা আমরা করব না। রাজি আছেন মুসলমান? আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, কোরআন মেনে চলবো। এই কিতাবটার নাম কি? পছন্দ করেন তো? কারা কারা এটা ভালোবাসেন না হাত তোলেন। আসলে আসলে আপনারা যে কত ভালো মানুষ। আল্লাহ কিন্তু ভিতরেরটা নেন, আল্লাহ বাহিরেরটা
নেন না। এক লোক বলে ফেলেছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। বুখারীর হাদিস। আল্লাহ বলছেন আমি এটা নেই। ও গোলাম যে আমাকে যা ভালোবাসে, ওর ওঠকে যা ভালোবাসে, আমার রাস্তায় ফিরে আসলে আমি তার চেয়ে তাকে বেশি ভালোবাসি। আমরা এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না, এক কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন গোপালগঞ্জের মুসলমান?